আরও চাপ বাড়ল বেলডাঙ্গার কার্তিক মহারাজের ওপর। তাকে নবগ্রাম থানায় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে, আর তার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আর ঠিক এমনই পরিস্থিতিতে কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে কাকদ্বীপে ধিক্কার মিছিল করল হিন্দু সুরক্ষা বাহিনী। কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজকে ঘিরে বিতর্ক নতুন মোড় নিল। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীকে এবার আইনি নোটিশ পাঠিয়ে থানায় হাজিরার নির্দেশ মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশের। নোটিশে বলা হয়েছে 1 জুলাই সকাল 10টায় তাকে নবগ্রাম থানায় হাজির হতে হবে। প্রকৃত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। গত বৃহস্পতিবার ভিন রাজ্যের একটি গাড়িতে করে এসে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার অভিযোগ, কার্তিক মহারাজ 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতেই তলব করা হলো কার্তিক মহারাজকে। কসবার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে যখন রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি, তখন সন্ন্যাসীকে নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল। কার্তিক মহারাজের বিরুদ্ধে যিনি কমপ্লেন করছে সেই মহিলা অবধি কেন পৌঁছচ্ছে না? সেই মহিলা অবধি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি যাবে না? আপনি জানবেন না তিনি কি বলতে চাইছেন? তার উপরেও যে দিনের পর দিন শারীরিক অত্যাচার হয়েছে, সে কি মহিলা নয়? আপনার কোনো সমবেদনা নয়? কার্তিক মহারাজ বলে সে পার পেয়ে যাবে? উড়িষ্যাও যাবে না কমিশন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম উড়িষ্যাও গেল না। 12 বছর পর কেন ধর্ষণের অভিযোগ? এই প্রশ্ন তুলে শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ বিজেপির। যে আমাকে তো কি বলবো, আমি তো বুঝতে পারলাম না, আমাকে সেটা বলেছি। এই তরজার মধ্যে কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে ধিক্কার মিছিল করল হিন্দু সুরক্ষা বাহিনী। কাকদ্বীপের বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে সব ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। কাকদ্বীপের লট নম্বর 8-এর ভারত সেবাশ্রম সংঘের মহারাজও উপস্থিত ছিলেন। এটা শুধু তাকে কেবলমাত্র তার ইমেজ ডাউন করা নয়, এটা পুরো হিন্দু সমাজকে, পুরো সাধু সমাজকে আমরা মনে করি যে তাদের অবমাননা করা হচ্ছে, আমাদের উপরে ঠেস চাপানো হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বিজেপির হিন্দুত্বের প্রথম সারির মুখ এই কার্তিক মহারাজ। সে কারণে কি টার্গেট করা হচ্ছে তাকে, নাকি আইন কলেজে পড়ুয়া ধর্ষণের অভিযোগের পাল্টা ইস্যু তৈরির চেষ্টা শাসকের? সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।